আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আওদার হাজারিবাগ জাউচর গুদারাঘাট আসলাম। ব্যক্তিগত একটা কাজে আসছিলাম, এসে এখানে একটু ঘোরাফেরা করতে চেয়েছিলাম, কিন্তু তার মাঝে আমি খুব একটি আকর্ষণীয় একটি জিনিস আপনাদেরকে দেখাবো। মানে দেখে আমার কাছে খুব খারাপ লাগছে। আমরা সাধারণত মানুষ অনেকে দালান কোঠা থাকি, অট্টালিকা যাদের বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং এ থাকে, বড় বড় বাড়ি ঘরে থাকে। আসলে কিছু মানুষ যে কত মানে কষ্টে থাকে, এটা আপনাদেরকে না দেখালে আপনারা অনুভূতি করতে পারবেন না। আপনাদেরকে আমি এই বিষয়ে কিছু একটু দেখাবো। একটা মানুষ কত অসহায়, এই মানুষটা এইখানে এই জায়গায় বসে কতটা কষ্টে জীবন যাপন করে। রোদ, বৃষ্টি, তারপরে আপনার মানুষের হাঁটা চলা, নীরবতা, অন্ধকার, মানে তার জীবনটাই একটা অন্ধকার জগতের ভিতরে আছে। যদিও একটা বৃদ্ধ বয়সের মানুষ, বয়স্ক মানুষ, তার এই দুনিয়াতে কেউ নেই। এখন সে বর্তমান একটি ছোট্ট ঘর বানিয়েছে নিজের নিজের কিছু আয় রোজগার দিয়ে এবং মানুষের কিছু সাহায্য নিয়ে, সেটা নিয়ে কষ্ট করে সে সেই ঘরটাকে বানিয়েছে। তা আসুন আমি আপনাদেরকে সেই ঘরটাকে একটু দেখাই, যে ঘরটা কি বানিয়েছে, এবং তার সঙ্গে আমরা একটু সাক্ষাৎকারও করব আর একটু কথাও বলবো। চলুন, আসুন। আসুন দেখাচ্ছি যে আপনাদেরকে। এই সেই ঘর, যে ঘরটি আপনাদের দেখাতে চাচ্ছিলাম। ঘরটা দেখেন, এই সেই ঘর, যে বৃদ্ধ বয়স্ক যে মানুষটা খুবই অসহায়, দরিদ্র, এই ঘরটিতে থাকে। এই যে ঘর, এখানে একটা খাট আছে, ওনার মশুরি আছে এবং একটা চাদর আছে। এই ঘরটার ভিতরে উনি এখানে থাকে। সাথে আছে এই দেখুন বুড়িগঙ্গা নদী, সুলিশের। এখানে সে বসবাস করে, খুবই অসহায় দরিদ্র মানুষ। যদি কোনো মানুষ থাকেন তাকে সাহায্য করবেন, এটাই আপনাদের কাছে আমার দোয়া। তাহলে চলেন এই ঘরের যে অধিকারী, যে মুরব্বী, ওনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম মুরব্বী। এই ঘর কার? এই ঘর, হ্যাঁ, এই ঘর আপনার? কি ঘর? এই 2 মাস ধরে আপনি এই ঘরে থাকতেছেন? এই বানাইছে কে বানাই দিছে? কেটা মানে আপনার টাকা দিয়ে বানাইছেন নাকি মানে কেউ টাকা দিয়ে? ও 10 জনের থেকে টাকা নিয়ে তারপর আপনি এই ঘরটা তুলছেন, এখানেই থাকেন? এই রাতের বেলা সমস্যা টমস্যা হয় না? তাই ঘরটা তো আপনি সুন্দর বানাইছেন। বৃষ্টি বাদলার দিন আইলে খোলা আকাশে ঘুমান। মশুরি তো আছে না? মশুরি না দিলে তো মশা কামড়ায় পুরো ফুলে লাগবে আপনার। যাক, ভালো কথা। যে আপনার নাম কি? সেন্টু। এই যে সেন্টু, এই ঘরটা বানায়া সবার কাছে টাকা উঠায়া আপনার এই ঘরটা বানাইছে। বানায়া এই নদীর পারে, এটা হচ্ছে হাজারিবাগ আপনার জাউচর গুদারাঘাটে। ওইটা হচ্ছে গুদারাঘাট টোলের সাথে আর কি, এখানে ফুটপাতের মানে জায়গায়, মানে বাউন্ডারির বাইরে নদীর পাশে যে দেখাচ্ছি, এইখানে এই ঘরটা বানাইছে। বানায় সে এইখানে জীবনযাপন করে, রাত যাপন করে, রাতে ঘুমায়। তো আপনার এইখানেই থাকে, এইখানেই খাওয়া দাওয়া হয়তো দেখা যায় বাইরে করে খাওয়া দাওয়া, এখানে না, এখানে রাতে ঘুমায়। দেখুন ভাই, এই অসহায় ব্যক্তির চেহারাটা দেখুন, কত মায়া, কত অসহায়। আপনারা যারা আছেন সবাই এই লোকটিকে একটু সাহায্য করবেন, এই মুরব্বীকে, এই চাচাকে একটু সবাই সাহায্য করবেন প্লিজ। আপনারা, হ্যাঁ, যা বলছিলাম, আপনারা তো নিজ চোখে দেখছেন এই বৃদ্ধ লোকটি কত অসহায়, কত গরিব। ওনার এই জায়গাটি ওনার সারা জীবনের একটি জায়গা। মৃত্যু হলে এই জায়গায় হবে,
বাঁচলে যতদিন বাঁচবে এই জায়গাটাই বাঁচবে। তা আপনাদেরকে সবাইকে বলছি, যদি ওনার প্রতি কারো মায়া লেগে থাকে এবং যদি আপনার ওনার প্রতি কারো অনুভূতি থাকে যে কষ্ট, আপনারা হৃদয়ে কষ্ট পেয়েছেন, এজন্য যদি আপনাদের কারো সাহায্য করতে হয় তাহলে হাজারীবাগ গুদারাঘাট, জাউচরের গুদারাঘাটে এসে আপনারা ওনাকে সাহায্য করবেন। এটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম এই ভিডিওটা। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারও করবেন, যাতে এই ভিডিওর উছিলায় আমি জানি তাকে কিছু সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম।